আমাদের সঙ্গে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং নিহতদের স্বজনরা কি বলছেন? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি রানা প্লাজার সামনে এবং রানা প্লাজার 11 বছর আজ পার হচ্ছে এবং দেখছেন যে রানা প্লাজার সামনে কিন্তু যে এখানকার আহত এবং নিহত এবং যারা শ্রমিক নেতা তারা কিন্তু আসলে 11 বছরে পেরিয়ে গেল, এখনও কিন্তু যে রানার বিচার হলো না, সেই বিচারের দাবিতে কিন্তু তারা আজকে এখানে এসেছে এবং প্রত্যেকেই কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু ফুল হাতে করে কিন্তু তারা এখন সেই যারা গার্মেন্টস শ্রমিক নেতা এবং তারা কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে। এর আগে কিন্তু 1136টি মোমবাতি প্রজ্বলন করে যারা নিহত হয়েছে তাদের স্মরণে তারা এখানকার স্বজনদের এবং যারা নিহত হয়েছে তারা কিন্তু তাদের স্মরণে কিন্তু মোমবাতি প্রজ্বলন করছে। আমরা যদি একটু কথা বলি যে এখানকার যারা নিহতর পরিবার রয়েছে, আমরা একটু কথা বলি। আপনার তো এখানে কে মারা গেছে? আপনার কি? আমার মেয়ে। বিচার পেয়েছেন? বিচার পায় ছিলেন যে এখনো কিন্তু তার মেয়ে হত্যার এখনো বিচার পায়নি এবং এখানকার যারা শ্রমিক, আমরা যদি একটু কথা বলি আপনাদের সাথে, এইখানে আপনারা কি বিচার পেলেন এই 11 বছরে এই শ্রমিক হত্যার কোনো বিচার হয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কারণ এত বড় একটা ঘটনা বিশ্বব্যাপী শিহরিত, আলোড়িত এবং ইতিহাসে শ্রমজীবীদের জন্য একটা কলঙ্কজনক একটি অধ্যায়। এত বড় একটা ঘটনা যে বিশ্বব্যাপী তারা সারা বিশ্বের বিবেক শিহরিত হয়েছিল। আজকে বাংলাদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু এই শ্রমিক হত্যার 11 বছর পেরিয়ে গেল, বিচার হয় না। এতে করে প্রমাণ করে যে বাংলাদেশে এই এত বড় শ্রমিক হত্যা হলেও এর বিচার এই প্রচলিত আইনে সম্ভব নয়। এই জন্য আইনের সংশোধন করে আইন স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে এবং স্পেশাল ট্রাইব্যুনাল অ্যাক্ট চালু করে এই বিচার করতে হবে আমরা দাবি করি।